হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছি আমি আমার মাসির বাড়িতে। তো এটা আমার মাসির বাড়ি, আমরা পৌঁছে গেছি। তো আমি আজকে মাসির বাড়িতে দুদিন আমরা এখানে থাকবো, কারণ কয়েকটা জায়গায় যাব। তো রাত্রেবেলা আমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। আর এই যে মাসির বাড়িটা, আর এই মাসির বাড়ির সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই বারান্দাটা, যেটা আমি পরে, আজকে তো একটু রাত হয়ে গেছে, আমি কালকে ভালো করেই বারান্দাটা দেখাবো এবং বারান্দাটার সম্বন্ধে কেন বারান্দাটা আমার পছন্দ সেটা সম্বন্ধে একটু বলবো। তো এই মাসির বাড়িতে এখন মেসো আর এটা আমার পিসি, যারা বসে গল্প করছে। তো আজকে সকালবেলা পরের দিন আমরা বেরিয়ে পড়েছি, বলেছিলাম একটা নতুন জায়গায় যাব, কয়েকটা জায়গায় যাব, সেই জন্যই মাসির বাড়িতে আসা। তো আজকে সকালবেলা চলে যাচ্ছি, এই যে আমি সেজেগুজি রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা জাস্ট একটু পরেই দেখাচ্ছি। এই যে এসে গেছি, সবাই দেখেই বুঝতে পারছো কোথায় গেছি। কালীঘাটে গেছি। তো কালীঘাটে সকাল সকাল গিয়ে পুজো দিলাম আজকে। আসলে আমি কালীঘাটে একদম ছোটোবেলায় গেছিলাম, আর এত বছর বাদে আমি কালীঘাটে গেলাম। কলকাতায় থাকি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু কালীঘাটটা যাওয়া হয় না। তো খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে এরকম একটা লাল শাড়ি পরে আমি কালীঘাটে যাব আর পুজো দেব। তো আমি আজকে আমার পিসি আর মেসোর সাথে চলে গেছি কালীঘাটে পুজো দিতে। তো কালীঘাটে পুজো টুজো দিলাম, দিয়ে কিছুক্ষণ ওখানে ফটো সেশন করলাম। ভেতরে তো মা কালীর ছবি তুলতে দেয় না, তো দেখাতে পারলাম না। কিন্তু সকালবেলা যেহেতু গেছিলাম, পুজোটা এত ভালো করে দিতে পেরেছি। আর ওখানে যে পণ্ডিত মশাই ছিল, উনিও আমাদের ভালো করে পুজো করালেন। পুরোহিত মশাই যে ছিলেন, খুব ভালো করে পুজো দিয়েছি। তো তোমরা যদি কেউ যাও, খুব সকাল সকাল যেও, তাহলে খুব ভালো করে পুজো দিতে পারবে। আর কালীঘাট এখন নতুন করে রেনোভেট করা হয়েছে, তোমরা সবাই জানো। এই যে সুন্দর করে সাজানো হয়েছে, ওপরে এই যে 50 কেজি সোনা দিয়ে যেটা মুকেশ আম্বানি করেছেন। তো খুব সুন্দর করে কালীঘাটটা এখন নতুন করে করা হয়েছে। আমার পুরনো কালীঘাটের কোনো কিছুই মনে নেই, তাই বলতে পারবো না পুরনো কালীঘাট কীরম ছিল। তো নতুন কালীঘাট গিয়ে তো আমার খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে কুণ্ডু পুকুর, যেটাকে সুন্দর করে বাঁধানো হয়েছে। আগে শুনেছিলাম এই জায়গাটা খুব একটা সেরম ছিল না, তো এখন নতুন করে কালীঘাট করার পরে এটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। তো ঘুরে ঘুরে সেই কালীঘাটের সব কিছু দেখছিলাম, আর বেশ ভালো লাগছিল। আর পুজো দিয়ে তো এত ভালো লেগেছে, কারণ প্রথমবার বলতেই পারো, প্রথমবার, কারণ আমার তো ছোটোবেলার কিছুই মনে নেই। তো এটা আমার কাছে প্রথমবারই কালীঘাট বলতে গেলে। আর যেহেতু এটা একটা সতীপীঠ, আর খুবই ভালো লাগছে এখানে এসে। তো আমরা ঘুরে ঘুরে পুজো দেওয়ার পরে আমরা এই জায়গাটাকে একটু ভালো করে দেখছিলাম, যে কি এত সুন্দর জায়গাগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন এখন কালীঘাট হয়েছে, খুব সুন্দর। এবং পুজো দেওয়ার সিস্টেমগুলো খুব ভালো হয়েছে। তো তোমরা সবাই গিয়ে যেতেই পারো, এখন খুব সিস্টেমও খুব সুন্দর। এখানে সব দোকানপাটগুলোকে নতুন করে রেনোভেট করা হয়েছে, খুবই ভালো লাগছে। তো বেশ ভালো করে পুজো টুজো দিয়ে তারপর আলটিমেটলি আমরা এখন ফেরত চলে যাচ্ছি কালীঘাট থেকে। আমার অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। তো এসেছি, এটা হচ্ছে আমার মাসির বাড়ি, যেটাকে দিনের বেলায় তোমাদের বলেছিলাম ভালো করে দেখাবো। আর আমার মাসির বাড়িটা খুব পুরনো, তো দেখতেও পুরনো আমলের বাড়ির মতো, দেখে বুঝতেই পারছো। দুর্গাপূজা হয় প্রত্যেক বছর এখানে বেশ বড় করে। তো এটা আমার মাসির বাড়িটা। আর এই যে আমার চলে এলাম মাসি এখানে। আর এই যে আমার ফেভারিট স্পট, যেটা সম্বন্ধে তোমাদের বলছিলাম, যে বারান্দাটা, আমার মাসির বাড়ির দোতলায় এরকম একটা লম্বা বারান্দা আছে। আর আগে ছোটোবেলায় আমি মাসির বাড়িতে খুব আসতাম, বিশেষ করে দুর্গাপূজা, যেহেতু মাসির বাড়িতে দুর্গাপূজা হয়। তো বাবা আমাদের প্রত্যেক বছরই দুর্গাপূজায় নিয়ে আসতো মাসির বাড়িতে। একদিন আমরা মাসির বাড়িতে আসতামই দুর্গাপূজায় ছোটোবেলায়। আর এলেই এই যে বারান্দাটা দেখছো, এই বারান্দাটা আমার সবসময় একটা অ্যাট্রাকশন জায়গা ছিল। আমি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম বা খেলতাম, এগুলো করতাম। তো এখনও এই এত বছর বাদে, আমি অলমোস্ট 5 বছর বাদে মাসির বাড়ি গেলাম। আর গিয়ে প্রথমেই এই বারান্দাটার প্রতি আমার নজর সব থেকে বেশি, কারণ এখানে দাঁড়িয়ে থেকে সব দেখা যায়, খুব সুন্দর লাগে। তো আমি পুজো দিয়ে এসে এখানে এসে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, আর খুব ভালো লাগছিল মাসির বাড়িতে। অনেক দিন বাদে কাটালাম এসে 2 দিন, আজকে দ্বিতীয় দিন আমাদের মাসির বাড়িতে। তো খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা আবার আমি চলে এসেছি বারান্দায় সময় কাটাতে। বারান্দাটা থেকে না মাসির বাড়ির আশেপাশে সব জায়গা খুব ভালো দেখা যায়।
আর যেহেতু খুব পুরনো আমলের বাড়ি এবং বারান্দাটাও সেই পুরনো আমলের আগেকার দিনের। আমার মনে আছে এখানে আমি ছোটোবেলায় দৌড়াদৌড়ি করতাম, খেলতাম আমরা এখানে, তারপরে বিভিন্ন মজা করতাম দুর্গাপূজার সময় যখন আসতাম। তো আমার মামাতো বোন, আমাদের বাড়ির সবাই আমরা আসতাম, তখন খুব অন্যরকম দিদি আমরা সবাই এসে এখানে খুব মজা করতাম। আর এই বারান্দাটা সবসময় একটা অ্যাট্রাক্টেড জায়গা ছিল এবং এত বছর বাদেও যখন আসলাম মাসির বাড়িতে, তো এই বারান্দাটাই সব থেকে বেশি আমার পছন্দের জায়গা হয়েছে। তো দুপুরবেলাও এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে আমি আমার পিসি চলে গেলাম আমরা বিকেলবেলা একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে চেতলাতে আমরা চলে গেছি বড় রাস মন্দিরে। ছোট রাস মন্দিরটাও গেছিলাম কিন্তু ওটাতে ঢুকতে পারলাম না, তো এই জন্য বড় রাস মন্দিরেই গেলাম। তো এখানে এই যে রাধা গোবিন্দ এবং রাধা মাধব আছে, আর এখানে একটা গল্প শুনলাম, এই যে দুটো রাধা তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো রাধা হচ্ছে একটা রাধা নাকি চুরি হয়ে গেছিলো, তো সেই জন্য ছোট রাস মন্দির থেকে রাধাকে নিয়ে আসা হয়েছিল। তারপরে আবার চুরি যাওয়া রাধাটাও আবার পাওয়া গেল বলে দুটো রাধাকে রাধা মাধবের সাথে বসানো হলো। এটা প্রায় 250 বছরের পুরনো একটা মন্দির। তো এটা ভীষণই সুন্দর। ছোট রাস মন্দিরটায় ঢুকতে পারলাম না কারণ ওটাতে নাকি অনেক দেরি করে খোলা হয়, তো আমরা বড় রাস মন্দিরটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো 250 বছরের একটা মন্দির দেখে খুব অদ্ভুত লাগছিল। এবং এখানকার যে জায়গা থেকে জানা যায় এটা প্রায় 1828 মানে 1750 শাকা ক্যালেন্ডার অনুযায়ী উদয়নারায়ণ মণ্ডল এখানকার কনস্ট্রাক্ট করেন এই মন্দিরটা, এবং খুবই পুরনো, প্রায় 250 বছরের পুরনো একটা মন্দির। আর প্রত্যেক দিনই সকাল বিকাল সুন্দর করে পুজো করা হয়, টাইম অনুযায়ী খোলাও হয়। ছোটো রাসবাড়িটা অতটা সেভাবে মেনটেন হয় না এবং ছোটো রাসবাড়িটা ওই জন্য ঢুকতেও পারিনি। তো আমরা বড় রাসবাড়িতে ঢুকে দেখছিলাম এখানে চারপাশে, আগে এখান দিয়ে পাশ দিয়ে আদি গঙ্গা বয়ে যেত, তো এখন তো গঙ্গা অনেকটাই পেছনে চলে গেছে। তো যাই হোক আমরা খুঁজে খুঁজে এই জায়গাগুলো দেখছিলাম। খুব সুন্দর আটচালার একটা মন্দির, আর সামনে নাট মন্দিরও আছে সুন্দর। আর যেহেতু আমরা জন্মাষ্টমীর আগের দিনই গেছিলাম, তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল পরের দিন পুজো বলে, তো বেশ ভাল লাগছিল জায়গাটা ঘুরে ঘুরে বারবার দেখছিলাম। এরকম পুরনো মন্দির, এত পুরনো একটা 250 বছরের পুরনো মন্দিরে আমরা গেছি, সেখানে দেখছি সব কিছুটা ভাবতেই অবাক লাগে। আর আমার অ্যাকচুয়ালি খুব ভালোও লাগে এসব পুরনো মন্দিরে যেতে। আমার পিসিও বসে আছে দেখছে আমাদের সাথে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে এই জায়গাগুলো প্রায় 1756 নৃসিংহরি লেখা আছে, উদয়নারায়ণ মণ্ডল। তো মন্দিরটা বেশ ভালো করেই ঘুরলাম, ভালোই লাগছে দেখতে, চারপাশটা দেখছিলাম আমি ঘুরে ঘুরে। তো ভালোই লাগছিল। চেতলা বড় রাস বাড়ি এটাকে বলা হচ্ছে। তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম, বেশিক্ষণ থাকলাম না এখানটায়, কারণ মাসির বাড়িটা এখান থেকে একটুখানি দূর, তাই জন্য। তো এখানে কিছুক্ষণ ফটো টটো তুলে, তো আজকের দিনের এই আমাদের সেকেন্ড দিন আমরা এই করেই কাটালাম। সকালে কালীঘাট আর বিকালে বড় রাস বাড়ি গিয়ে সময়টা দিব্যি ভালো কাটলো। এবার নেক্সট দিন সকালবেলা আজকে আমরা বাড়ি চলে যাব আমি আর আমার পিসি। তো সেই জন্য ভাবলাম যখন এখানে এসছি, তো সাউথ সিটি মলটাই বা কেন বাদ দিই, সেটা তো ঘুরে যেতেই হবে, একটু দেখেই যাই সাউথ সিটি মলটা। যদি আমি আগে অনেকবারই এসছি, তো তবু যখন কাছাকাছি এলাম সাউথ সিটি মলটাই বা কেন বাদ দিই। তো সকাল সকাল আমি আর আমার পিসি চলে গেলাম সাউথ সিটি মলে একটু দেখতে টেকতে। আর একদম সকালে গেছিলাম বলে সাউথ সিটি মলটা একদম ফাঁকা ফাঁকা ছিল। আর কি সুন্দর এখানে দেখো, ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সাজানো ছিল ভালো করে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সাউথ সিটি মলটা ভালো করে। তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল সাউথ সিটি মলটা। আর সাউথ সিটি মল আলাদা করে কিছু বলার দরকার পড়ে না, কারণ তোমরা অলমোস্ট সবাই জানো সাউথ সিটি মল সম্বন্ধে, যেরকম সাধারণ বাকি মলগুলো হয়। অবভিয়াসলি এখানে একটু ব্র্যান্ডেড যে শপগুলো খুব বেশি, বাকি মলের থেকে এইটুকুই ডিফারেন্স, এখানে মোস্টলি বেশিরভাগ ব্র্যান্ডেড শপগুলোই আমরা দেখতে পাই। তো মোটামুটি সাউথ সিটি মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম।
তারপরে এখানটা এসে আমরা একটু ফুড কোর্টে গেলাম। ফুড কোর্টে ভাবলাম সকালবেলা এসছি, যদি একটু কিছু খাওয়া টাওয়া যায়, যদিও সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না, তাও একটু জুস টুস খেলাম এই আর কি। তারপর ফুড কোর্টে গিয়ে কিছুটা সময় কাটিয়ে, আর সাউথ সিটি মলে না এই অংশটা আমার খুব ভাল লাগে, এই যে গ্লাসের একটা যে জায়গা করা আছে, আমি আগেও যখন এসেছি এই জায়গাটায় দাঁড়িয়ে প্রচুর ফটো সেশন করেছি, তো আমার এই জায়গাটা খুব ভাল লাগে। তো এটা হচ্ছে সেই ফুড কোর্টটা, অলমোস্ট ফাঁকাই দেখতে পাচ্ছ, একদম সকাল সকাল গেছি, কেই বা যাবে সকালবেলা, আমরাই গিয়ে পৌঁছেছি। তো এখানে কিছুক্ষণ দেখে টেকে ফুড কোর্টে কিছুক্ষণ সময়টা কাটিয়ে আমরা আবার, যেহেতু আজকে বাড়ি চলে আসবো, তো তাড়াতাড়ি করে আবার মাসির বাড়ি ফেরত চলে যেতে হবে। তো এখানে কিছুক্ষণ ফটো টটো তুললাম, তুলে ইয়েলো স্ট্র থেকে একটা জুস খেয়ে মোটামুটি তারপরে আবার বেশি বললো যে চল তাড়াতাড়ি চলে যাই, বিশেষ কিছু তার করার নেই, মলে আর কী বা করবো। তো এই ছিল আমার মাসির বাড়ির ট্রিপ। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।